আজকে যে মিষ্টিটা বানাতে চলেছে সেটা শুধু রসমালাই নয়, আবার শুধু রসগোল্লাও নয়। একই ছানা দিয়ে আজকে আমি বানাবো দুই রকমের মিষ্টি। ছানা ঠিক না হলে মিষ্টি দেখতে যতই সুন্দর হোক, সেই নরম মুখে দিলেই গলে যাওয়ার টেক্সচারটা পাওয়া যায়। নমস্কার, আমি মধুশ্রী। আপনাদের সবাইকে আমার কুক উইথ মধুশ্রী চ্যানেলে আন্তরিক স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে ভালো মানের দুধ। আমি এখানে 1.5 লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা গরুর দুধের বদলে দোকানের প্যাকেটের দুধটাও ইউজ করতে পারেন। আজকে আমি ছানাটা একটু অন্যভাবে তৈরি করছি, যাতে ছানাটা মিষ্টি বানানোর জন্য খুব সুন্দর নরম থাকে। এর জন্য আমি দুধটা একবার ভালোভাবে গরম করে নিয়ে 1 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন আমি ছানার জল দিয়ে ছানাটা পারফেক্টভাবে কাটিয়ে নেব। আপনারা ছানার পরিবর্তে লেবুর রস বা ভিনিগারটাও ব্যবহার করতে পারেন। আমি ছানার জলটা একবারে সবটা দিয়ে দেব না, 3 বারে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। একটি হাতা দিয়ে একবার নিয়ে দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। এমন করে আরও 2 থেকে 3 বার করে নিতে হবে। 2 থেকে 3 বার করার পরে প্রথম অবস্থায় এমন হলেও পরে দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। এবার এই ছানাটা ভালোভাবে কেটে গেলে একটি ঠান্ডা জলের পাত্রে আধা থেকে 1 ঘন্টা চুবিয়ে রাখতে হবে। এখন রসগোল্লা আর রসমালাইটি বানানোর জন্য চিনির শিরাটি তৈরি করে নেব। এর জন্য 1 বাটি চিনি আর 3 থেকে 4 বাটি জল দিয়ে দেব। মনে রাখতে হবে এখানে শিরাটা বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করে নিলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না। শিরাটা এমন হতে হবে যাতে মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। শিরা তৈরি করার সময় খুব বেশি কিছু করার দরকার নেই, শুধু খেয়াল রাখতে হবে চিনিটা ভালোভাবে গলে গেছে কিনা। 1 ঘন্টা পরে ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে। জল আর ছানাটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখন একটা পরিষ্কার কাপড়ে ছানাটা দিয়ে ছেঁকে নিতে হবে। ছানাটা পুরোপুরি ছাঁকা হয়ে গেলে হালকা হাতে প্রেস করে জলটা বের করে নিতে হবে। দেখুন আমি ছানাটা খুলে দেখাচ্ছি, ছানাটা কতটা নরম ধাতের তৈরি হয়েছে। এরকমটাই আমাদের মিষ্টি বানানোর জন্য দরকার। এখন এটার উপরে একটা ভারী পাত্র বা একটা ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখুন জলটা পুরোপুরি বেরিয়ে গেছে। এখন দেখুন এটাকে যতই প্রেস করছি জলটা সেরকমভাবে আর বেরোচ্ছে না। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ছানা মাখা। ছানাটা হাত দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচ ময়দা, অর্ধেক চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো আর এলাচের গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। এখন এই সবকটি উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ছানাটা হাতের তালু দিয়ে ধীরে ধীরে মাখতে থাকবো, যাতে ছানার দানাগুলো একসঙ্গে মিশে একটা মসৃণ নরম ডোয়ের মতো হয়ে আসে। আমি চাই ছানাটা এমন হোক হাতে নিলে নরম লাগবে কিন্তু একেবারে ভাঙবে না। এই পর্যায়ে ছানাটা যখন সুন্দর নরম হয়ে আসবে তখন বুঝবো আমাদের ছানা মিষ্টি বানানোর জন্য একদম প্রস্তুত। এখন এই ছানা থেকেই আমরা বানাবো রসমালাই এবং মিনি রসগোল্লা দুটোই। হাতের তালুতে অল্প অল্প করে ছানা নিয়ে একদম মসৃণ করে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। আমি এগুলো ইচ্ছে করেই ছোট রাখছি, কারণ এগুলো দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু এক কামড়ে পুরোটা মুখে দেওয়ার মজাই আলাদা। সবগুলো তৈরি হয়ে গেলে এবার এগুলোকে চিনি শিরায় দিয়ে রান্না করব। রান্না হতে হতে মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। ঢাকনাটা খোলার পর দেখুন ছোট ছোট মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে 5 মিনিট অন্তর ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমাদের মিনি রসগোল্লা তৈরি। মিষ্টিগুলো যেহেতু এই পর্যায়ে নরম থাকবে তাই এখন এগুলোকে আলতো হাতে নেড়ে দিতে হবে। আমি টোটাল 20 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এগুলো এখন আলাদা করে রাখছি, কারণ আমাদের রসমালাইয়ের কাজটাও এখনো বাকি। কয়েকটা মিষ্টি জলে রাখবো। যদি দেখা যায় জলের নিচে মিষ্টিটা ডুবে গেছে তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি। এবার তৈরি করব রসমালাইয়ের আসল প্রাণ, ঘন দুধ। আমি এর জন্য একটি কড়াইয়ে 4 কাপ দুধ নিয়ে নিলাম এবং এই দুধটা 4 কাপ থেকে জাল দিয়ে 3 কাপে করে নিব। দুধটা যত ধীরে ধীরে ঘন হবে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে।
এরপরে একটু ভালো ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। দুধটা একটু ঘন করার জন্য 10 টাকার গুঁড়ো আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে এলে এবারেতে চিনি দিয়ে মিষ্টি করে নিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ড্রাই ফ্রুট কুচানো দিয়ে দিলাম। আপনি ড্রাই ফ্রুটের মধ্যে কাজু বাদাম বা আমন্ড বাদাম যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। এখন এই রসমালাই থেকে চিপে চিপে হালকা হাতে রসগুলো বের করে নিতে হবে। দেখুন দুধটা এখন কত সুন্দর ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এগুলোকে আলতো করে ঘন দুধের মধ্যে দিয়ে দেব এবং একটু নেড়েচেড়ে আর একটু শুষিয়ে নেব। আর এই সময়টাতেই কিন্তু রসমালাইয়ের আসল পরিবর্তনটা দেখতে পাবেন। দেখুন আমাদের রসমালাই একদম তৈরি। মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে আর ঘন দুধটা মিষ্টির গায়ে সুন্দরভাবে লেগে আছে। আপনারা যদি এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, রসমালাই নাকি রসগোল্লা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। এমন ঘরোয়া সহজ আর সুন্দর মিষ্টির রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।